উত্তর কলকাতা তো লিকলিকে সরু সরু গলির জন্যই বিখ্যাত। তারই মধ্যে আরেকটি লিকলিকে সরু গলির নাম হচ্ছে বিশ্বকোষ লেন। একটা রাস্তার এরকম অদ্ভুত নাম কি করে হলো? নামটা হয়েছে একজন ভদ্রলোকের কারণে, যার নাম হচ্ছে নগেন্দ্রনাথ বসু। জন্ম 1866 সালে শ্রীরামপুরের মাহেশে। নগেন্দ্রনাথ বসু ছিলেন লেখক, প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাসবিদ। 1902 সালে তৈরি করেন কায়স্থ সভা এবং কায়স্থ পত্রিকার জন্য বহু বছর ধরে লিখেছেন। উড়িষ্যা সরকারের জন্য সার্ভেয়ার ছিলেন এবং তার ফলে বহু জায়গায় ট্রাভেল করেছেন এবং বহু প্রত্ন সামগ্রী, আর্কিওলজিক্যাল রিমেন্স উনি কালেক্ট করেছিলেন, যেগুলো সবই উনি ডোনেট করে দিয়েছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদকে। সাহিত্যিক হিসেবে ওর ক্যারিয়ার শুরু হয় গল্প আর কবিতা লিখে, তবে সব থেকে বেশি উনি যে জিনিসটা করতেন সেটা হচ্ছে সম্পাদনা, এডিটিং। ভারতবর্ষের নানান জায়গায় ঘটক যারা রয়েছে, যাদের ইংরেজিতে বলা হয় ম্যাচ মেকার্স, তাদের কাছে কুলপঞ্জিকা থাকে। সেই রকম হাজার হাজার কুলপঞ্জিকা উনি একত্রিত করেছিলেন এবং সেইগুলো থেকে উনি যা ইনফরমেশন পান তার ভিত্তিতে লেখেন বঙ্গের জাতীয় ইতিহাস, যেটা 1911 থেকে 1933 মধ্যে পাবলিশড হয়েছিল। এছাড়াও বাংলা, সংস্কৃত আর উড়িয়া ভাষায় ওর পুঁথির একটা বিরাট বড় কালেকশন ছিল। তবে নগেন্দ্রনাথ বসুকে যে জিনিসটার জন্য মানুষ সব থেকে বেশি চেনে সেটা হচ্ছে বাংলায় বিশ্বকোষ, এনসাইক্লোপিডিয়া। বাংলায় বিশ্বকোষের প্রথম ভলিউমটা কম্পাইল করেছিলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এবং তার ভাই রঙ্গলাল ইন 1887। তবে তারপরে সবকটা ভলিউম, বোধহয় আরো 23টা ভলিউম বেরিয়েছিল নগেন্দ্রনাথ বসুর হাত ধরেই, এবং বেরিয়েছিল 1888 থেকে 1911 সালের মধ্যে। আর এই সমস্ত কাজ নগেন্দ্রনাথ বসু করেছেন বিশ্বকোষ লেনে তার এই বাড়িটি থেকে। সেই বাড়ির ওপর আজ একটি ফলক লাগানো আছে, যাতে তার কথা, তার কাজের কথা সমস্ত কিছু লেখা রয়েছে। কলকাতার ইতিহাসের ব্যাপারে আপনি যদি আরো জানতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।